কি রে, কাজে যাবেনি? দেখ না, রাতে থেকে আব্বার ভীষণ জ্বর। আব্বাকে কাজে যেতে বারণ করছি, তাও শুনছে না। তুই একটু বুঝি বল না। কি বুঝি বলবে? আমার কিচ্ছু হয়নি, সামান্য একটু জ্বরে, আমার কিচ্ছু হবে না। না না চাচা, আজ তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। আজ আমি আর তুই না এক ভ্যানে কাজ করব। বাড়িতে বসে থাকলে হবে? সামনে ঈদ আসছে, কাজ না করলে চলবে? চ। আজকে আসতে এত দেরি কেন? ঘুম থেকে চেতন পাওনি নাকি? না রে, শরীরটা খুব একটা ভালো নাই, তাই আসতে দেরি হয়ে গেল। তোমার আসতে আসতে আমাদের 3 গুটি মারা হয়ে গেছে চাচা। খুব ভালো করেছিস। দেখি কাজ করতে পারিসনি? হ্যাঁ তো বলি সাবধানে কাজ করিস, তাও শুনতে পাই না। দেখো, তুই না একটু লেগেছে, ও সহ্য হচ্ছে না। তুই না, তুই একটু বস মা, আমি একাই করছি। না না, আমার কিছু হয়নি, চলো। এই ভালো করে কাজ কর, মালিক আসছে। কিরে, সারাদিন এই একটা চেম্বার লোড করেছিস? তোদেরকে বলিনি আজকের মধ্যে সব চেম্বারগুলো লোড করতে হবে? মালিক, আমরা মানুষ, মেশিন না, এই কাজ করতে শক্তি লাগে। তুই আমাকে কাজ শেখাচ্ছিস? এসব কাজ করা কিছুই না। মুখে বললে হয় না মালিক, করে দেখাতে হয়। কি? যত বড় মুখ নাই তত বড় কথা? এ কাজ আমার নয়, এই কাজ তোদের মতো ছোট লোক। এই কাজের ভয় করিস বলেই তো গরিব হয়ে আছিস। ইশালা গরিবদের সঠিক দোষ। দেখেন মালিক, আমরা এখানে কাজ করি বলে জাতামাতা বলেন না। শালা, ছোট লোকের আবার কথার বেলায় আছে, কাজের বেলায় নাই। সব দোষ তোমার। তোমাকে আমি আগেই বলেছি এইসব লোকলি কাজ হবে না, টাকা থাকলে লোকের অভাব। চাচা, তোমার লাগেনি তো? না রে, আমার কিছুই হয়নি। এই গরিবদের প্রতি অত্যাচার আজ থেকে না, অনেক আগে থেকেই হয়ে আসছে। চাচা, গরিব হওয়াটা কি অপরাধ? আজকে যত অত্যাচার, যত শোষণ, সব গরিবদের উপর হয় কেন? দেখ, আমাদের প্রিয় নবীর প্রতি কাফেরা অনেক অত্যাচার করেছিল, তবুও তিনি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেছিলেন। তাই আমাদেরও আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে, কারণ তিনি যা করেন ভালোর জন্যই করেন। চল, খাওয়া দাওয়াটা সেরে নি। কি রে, আগুন কোথায়? ও খাবে না? ওকে ডাক। আমি যাচ্ছি। কি রে, এখনো কাজ করছিস যে? খাবিনি? না, তোরা খেলে? কেনে? খাবার আনেনি। কাল কাজ থেকে গিয়ে শরীরটা ভীষণ খারাপ করছিল, তাই রান্না করতে পারেনি। চ, আমাদের যা আছে ওতে সবার হয়ে যাবে। আর তোরা খাগা না? চ তো। কি রে, কোথায় ছিলি? খাবিনি? ও খাবার নিয়ে আসেনি বলে
খেতে আসছে না। তুই লিয়ে আসিস নি তো কি হয়েছে? আমাদের কাছে খাবার নাই? আমাদের কাছে যা আছে ওইতে সবারই হয়ে যাবে। বস। বাবু, হ্যাঁ বলো। তোকে প্রেশার ওষুধটা আনতে বলেছিলাম, এনেছিস? না, আমি সময় পাইনি। আমার বুকে যন্ত্রণাটা আবার বেড়েছে। শুধু তোমার অসুখ আর অসুখ। কিছুদিন আগে 4 লাখ টাকা দিয়ে তোমার অপারেশন করে নিয়ে আসলাম, তাও তোমার অসুখ ভালো হচ্ছে না। এই তোমার অসুখের জন্য আমার একটা জমি কিনা হলো না। একদিনকার জন্য যদি ভালো থাকে। আপনাকে যে 2 ভরির ওজনের নেকলেসের অর্ডারটা দিয়েছিলাম সেটা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিকেলে গিয়ে নিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম। টাকাগুলো যে কোথায় নষ্ট হচ্ছে সেটা এখন বুঝতে পারছি। একজন যদি হিসাব করে চলে। দেখো, তোমার টাকায় আমি নেকলেস কিনছি না, আমি চাকরি করি সে টাকায় কিনছি। সব সময় বেশি বেশি। ও বলাই ভাই, আসো একটা বিড়ি খেয়ে যাও। এই, আমার কাছে তো একটাই বিড়ি আছে, তুই আবার সবাইকে ডাকছিস কেন? আরে একটা বিড়ি হলো তো কি হলো, সবাই মিলে এক টান করে খাবো। চাচা, কাল থেকে তো তোমাদের রোজা, কিছু কেনাকাটা করবা না? আমাদের আর কেনাকাটা, দিন আনি দিন খাই, যেভাবে চলছে ওইভাবেই চলে যাবে রোজার মাসটা। তাই বললে হয়? কাল কি তোমাদের প্রথম রোজা? ওই পাড়ার গোপালের দোকানে পোল্ট্রি মুরগি সেল দিছে, চলো একটা মুরগি কিনে আমরা সবাই মিলে ভাগ করে নিব। তুই ঠিকই বলেছি, তা করলে হয়। মা, আজকে আমাদের মাংস নিবা? হ্যাঁ মধু। কি মজা কি মজা, আজকে আমাদের মাংস নিবে। ঠিক আছে, তুমি এখানে চুপ করে বসো। চলো ভাই, এইভাবে বসে থাকলে হবে না, চেম্বার ডাবল লোড করতে হবে।